মে 2025 ভারত অপারেশন সিন্দুর শুরু করলো। পাকিস্তানের ভেতরে 9টারও বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করলো। 1971 সালের পর ভারতের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ। পাকিস্তান পাল্টা জবাব দিল। অপারেশন বুনিয়ান উল মাসরুর, ফাতা রকেট মর্টার সেলিং। 9 মে পাকিস্তান ফাতা 2 ব্যালিস্টিক মিসাইল ছুড়ল দিল্লির দিকে। ভারত তা আটকে দিল সিরসার ওপর দিয়ে। দুই দেশ যুদ্ধের দ্বার প্রান্তে, কিন্তু যুদ্ধ থামল কারণ পাকিস্তানের কাছে এমন কিছু আছে যা দেখলে যে কোনো দেশকেই থামতে হয়। সেই 6টা অস্ত্রের গল্পই আজকে বলবো। আজকে আমরা জানব পাকিস্তানের কোন 6টা অস্ত্র বিশ্বকে সমীহ করতে বাধ্য করে, প্রতিটা অস্ত্রের সক্ষমতা, ইতিহাস আর কৌশলগত গুরুত্ব। 2025 সালের ভারত পাকিস্তান সংঘাতে এগুলো কিভাবে কাজ করছে, আর সবশেষ এই অস্ত্রগুলো পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করছে। আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, পাকিস্তান এখন বিশ্বের 14তম সামরিক শক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 সূচক অনুযায়ী 2026 আর তার অস্ত্রশস্ত্রের 80% বেশি আসছে একটাই দেশ, চীন থেকে। এই দুটো তথ্য দিয়েই বোঝা যায় পাকিস্তান আজ আর নিছক একটা দরিদ্র পারমাণবিক শক্তি নয়, বরং একটা চীনা প্রযুক্তি নির্ভর আধুনিক সামরিক বাহিনী। 170টা পরমাণু বোমা ও ফুল স্পেকট্রাম ডিটারেন্স নীতি। প্রথম ও সবচেয়ে বড় অস্ত্র পারমাণবিক অস্ত্রভাণ্ডার। 2025-26 সালের হিসেব অনুযায়ী পাকিস্তানের কাছে এখন প্রায় 170টা পরমাণু ওয়ারহেড আছে, যা বিশ্বের 5ম বৃহত্তম পারমাণবিক মজুদ। কিন্তু সংখ্যাটা একমাত্র গল্প নয়। পাকিস্তানের নীতি হলো ফুল স্পেকট্রাম ডিটারেন্স, মানে যুদ্ধের প্রতিটা স্তরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিকল্প রাখা, ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধ সবখানে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো পাকিস্তান নো ফার্স্ট ইউজ নীতি মানে না, অর্থাৎ ভারত আক্রমণ না করলেও পাকিস্তান আগে পারমাণবিক হামলা করতে পারে যদি তারা মনে করে দেশ অস্তিত্বের হুমকিতে আছে। আগস্ট 2025-এ পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বলেছেন, অস্তিত্বের হুমকি এলে পাকিস্তান অর্ধেক বিশ্ব নামিয়ে আনবে। এই একটা বাক্যই বোঝা যায় কেন ভারত অপারেশন সিন্দুর থামিয়ে দিয়েছিল। নাসর ফাতাহ 9 যুদ্ধক্ষেত্রের ছোট পরমাণু বোমা, কিন্তু পারমাণবিক অস্ত্র মানেই কি শুধু শহরে ফেলার বোমা? পাকিস্তান বলছে না। নাসর আনুষ্ঠানিক নাম ফাতা 9। এটা একটা ট্যাকটিক্যাল বা যুদ্ধক্ষেত্রে পারমাণবিক মিসাইল। রেঞ্জ মাত্র 60 থেকে 70 কিলোমিটার, কিন্তু ওয়ারহেড প্রায় 12 কিলোটনের, হিরোশিমার বোমার কাছাকাছি। ধরুন ভারত তার কোল্ড স্টার্ট ডক্ট্রিন মেনে দ্রুত ট্যাঙ্ক বাহিনী নিয়ে পাকিস্তানে ঢুকে পড়ল, আর পাকিস্তান সেই ট্যাঙ্ক বাহিনীর মাথায় এই নাসর মিসাইল ফেলল। এটা মহানগর ধ্বংস নয়, এটা যুদ্ধক্ষেত্রেই পারমাণবিক হামলা। পশ্চিমা বিশেষজ্ঞরা এই অস্ত্রকে সবচেয়ে বিপজ্জনক পরমাণু উদ্ভাবন বলছেন, কারণ এটা পারমাণবিক ব্যবহারের সীমারেখা অনেকটা নামিয়ে দেয়। মে 2025-এর ভারত পাকিস্তান সংঘাতে নাসরের অস্তিত্ব ভারতীয় স্থল বাহিনীর সম্পূর্ণ আক্রমণ থেকে বিরত রাখতে কার্যকর ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা মনে করছেন। পাকিস্তানের তৃতীয় অস্ত্র ব্যালিস্টিক মিসাইল বহর। পাকিস্তানের কাছে বর্তমানে 6টা চালু পরমাণু সক্ষম ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘপাল্লার শাহিন 3 রেঞ্জ 2750 কিলোমিটার। এই একটা মিসাইল ভারতের সবচেয়ে দূরের কোনো পাল্লায় নিয়ে আসে। পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালিদ কিদওয়াই 2025 সালে বলেছেন, পাকিস্তানের মিসাইল বহর ভারতের সব পরমাণু অস্ত্রকে পাল্লার মধ্যে রাখে, আর এই মিসাইলগুলো রাস্তায় চলতে পারে, এমন লঞ্চারে বহন করা যায়। অর্থাৎ উপগ্রহ ছবি তুলে খুঁজে আগেই ধ্বংস করার উপায় নেই। এছাড়া আবাবিল একটা MIRV মিসাইল, মানে একটা মিসাইল থেকে একসাথে একাধিক লক্ষ্যে আঘাত করার ক্ষমতা। এখনও এটি উন্নয়নের পর্যায়ে আছে। পাকিস্তানের চতুর্থ অস্ত্র হচ্ছে আকাশ সেনা। পাকিস্তান বিমান বাহিনীর এখন দুটো আধুনিক চীনা যুদ্ধ বিমান আছে। প্রথমটা Z-10C ডিগোরাস ড্রাগন, চীনের সবচেয়ে আধুনিক সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। এতে আছে AES এর রাডার,
এবং PL-15 রেয়ন ভিজুয়াল রেঞ্জ মিসাইল, যা 300 কিলোমিটারের বেশি দূরের বিমান ধ্বংস করতে পারে। অর্থাৎ পাকিস্তান এখন ভারতের রাফায়েলের বিপরীতে যে টেন্সি দাঁড় করাতে পারছে। দ্বিতীয়টা JF-17 ব্লক 3, চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি, আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুবিধা এবং BBR মিসাইলযুক্ত। মে 2025 সালের ভারত পাকিস্তান সংঘাতে JF-17 ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং ভারত দাবি করছে কিছু বিমান ভূপাতিত করা হয়েছে, যদিও উভয় পক্ষের দাবি পাল্টা দাবিতে সত্য যাচাই কঠিন। এছাড়া RAD-2 এর এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল এখন JF-17 বহন করার পরীক্ষা নিরীক্ষা চলছে, যা পাকিস্তানের বিমান বাহিনীকে পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতাও দিতে পারে। পাকিস্তানের পঞ্চম অস্ত্র এবং এই মুহূর্তে সবচেয়ে আলোচিত হ্যাঙ্গর শ্রেণীর ডুবোজাহাজ। 30 এপ্রিল 2026 চীনের সনাইয়া বন্দরে পাকিস্তানের প্রথম হ্যাঙ্গর শ্রেণীর ডুবোজাহাজ PNS-M হ্যাঙ্গর আনুষ্ঠানিকভাবে চালু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিজে। এই ডুবোজাহাজের নামটাই একটা বার্তা। 1971 সালে এই নামের পাকিস্তানি ডুবোজাহাজ ভারতের INS খুরকি যুদ্ধজাহাজ ডুবিয়েছিল। চীনের টাইপ 039B E1 ক্লাসের রপ্তানি সংস্করণই এই হ্যাঙ্গর। এতে আছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন বা AIP প্রযুক্তি, অর্থাৎ জ্বালানি বিদ্যুৎ ছাড়া তলায় থেকে নিঃশব্দে দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে। মোট 8টা ডুবোজাহাজ আসছে, 4টা চীনে তৈরি, 4টা পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে নির্মিত হবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ বলেছেন, এগুলো আরব সাগর ও ভারত সাগরে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ রক্ষায় কাজ করবে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই ডুবোজাহাজে বাবর 3 সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল যুক্ত হলে পাকিস্তান পাবে পারমাণবিক ত্রিভুজের তৃতীয় বাহু, সমুদ্র থেকে পারমাণবিক আঘাতের সক্ষমতা। পাকিস্তানের ষষ্ঠ অস্ত্র এবং 2025 সালের সবচেয়ে নতুন উদ্যোগ। আগস্ট 2025 পাকিস্তান সেনাবাহিনী একটা নতুন সংস্থা গঠন করেছে, আর্মি রকেট ফোর্স কমান্ড বা ARFC। 2026 এটা মূলত চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের আদলে তৈরি। সব প্রচলিত রকেট ও মিসাইল নিয়ন্ত্রণ একটা 3 তারকা কমান্ডারের হাতে। এই বাহিনীর হাতে আছে ফাতা সিরিজের গাইডেড রকেট, বিশেষত ফাতা 2, যা মে 2025 দিল্লির কাছে ছোড়া হয়েছিল এবং ভারত শীর্ষার ওপরে আটকে দিয়েছিল। আর সবশেষ সংযোজন ফাতা 4 750 কিলোমিটার রেঞ্জের এই সাবসোনিক ক্রুজ মিসাইল 2025 সালের সেপ্টেম্বরের প্রথম পরীক্ষা হয়েছে। এই কমান্ড গঠনের পেছনে পাকিস্তানের স্বীকারোক্তি আছে। অপারেশন সিন্দুরে দেখা গেছে প্রচলিত মিসাইল সক্ষমতায় তারা পিছিয়ে ছিল। এই ফাঁকটাই পূরণ করতে এই বাহিনী গঠন করেছে পাকিস্তান। কিন্তু এই গল্পটা কি শুধু শক্তির গল্প? না, সামনের গুরুত্বের দুর্বলতাগুলো তো দেখতে হবে। জুলাই 2025 শাহিন 3 মিসাইলের একটা পরীক্ষা ব্যর্থ হয়েছে। মিসাইল বেলুস্তানের ডেরা বোকটির কাছে বিধ্বস্ত হয়েছে, যা একটা পরমাণু স্থাপনার কাছেই। আবাবিল MIRV মিসাইল এখনও একেবারে বেশি পরীক্ষিত হয়নি। আমেরিকা 2024 সালে পাকিস্তানের দীর্ঘ পাল্লার মিসাইল কর্মসূচি সহায়তা দেওয়ার অভিযোগে একাধিক চীনা প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে, যা পাকিস্তানের উন্নয়নকে সীমিত করেছে। সবচেয়ে বড় কথা, 2025 সালে ভারত প্রথমবারের মতো ওয়ারহেড সংখ্যা পাকিস্তানকে ছাড়িয়ে গেছে 180 বনাম 170। অর্থাৎ পাকিস্তানের অস্ত্র আছে, কিন্তু ভারসাম্য আস্তে আস্তে বদলাচ্ছে। এই 6টা অস্ত্রের গল্প বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ দক্ষিণ এশিয়ার যে কোনো সামরিক সংঘাত বাংলাদেশকে সরাসরি প্রভাবিত করে। শরণার্থী, বাণিজ্য, আঞ্চলিক অস্থিতিশীলতা। মে 2025 সালের ভারত পাকিস্তান সংঘাতে বাংলাদেশকে নিরপেক্ষ থাকতে হয়েছে। সেই একই পরিস্থিতি ভবিষ্যতে আরও জটিল আকার নিতে পারে। এই 6টা অস্ত্র একটাই বার্তা দিচ্ছে, পাকিস্তান যতই অর্থনৈতিক সংকটে থাকুক, তার সামরিক শক্তি দেখে হিসাব করেই চলতে হবে সবাইকে। কিন্তু শেষ প্রশ্নটা রয়ে যায়, 170টা পারমাণবিক বোমা, ডুবোজাহাজ, ক্ষেপণাস্ত্র, এত কিছুর পরও অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানের মাটিতে ঢুকে হামলা করতে পেরেছে। অর্থাৎ পারমাণবিক অস্ত্র সব ধরনের হামলা
ঠেকাতে পারেনি। তাহলে এই অস্ত্রগুলো কি শুধু শেষ রক্ষা কবচ, নাকি একদিন এগুলোই হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিপদের উৎস?